শ্রী গুরুজয়। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে পবিত্র রাখি পূর্ণিমার কিছু টোটকা, কিছু টেকনিক। আসলে রাখি পূর্ণিমা রাখির জন্য প্রযোজ্য বা রাখির জন্য বিখ্যাত, সেটা তো আমরা সবাই জানি। ভাই বোনের একটি পবিত্র সম্পর্কের একটি বিষয়। এছাড়াও রাখি এখন উৎসবে পরিণত হয়েছে। একজন বন্ধু আর একজন বন্ধুকে রাখি পরায় এবং রাখির সঙ্গে এরকম অনেক বিষয় জড়িত রয়েছে। তো সেটা একটা আলাদা সাইড, সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিও মূলত আমি বানাচ্ছি না। হ্যাঁ, একটু ছুঁয়ে অবশ্যই যাব, কিন্তু এই দিন অর্থাৎ এই রাখি পূর্ণিমার দিন আমরা বেশ কিছু টোটকা টেকনিক বাড়িতে করতে পারি, কারণ দিনটি অত্যন্ত শুভ। আমি অনেক ভিডিওতেই আপনাদের বলেছি বিশেষ দিনের বিশেষ মাহাত্ম্য থাকে। তো সেই বিশেষ দিনের বিশেষ মাহাত্ম্যকে যদি কাজে লাগাতে হয়, বিশেষ এনার্জিকে যদি আমাদের কাজে লাগাতে হয়, তাহলে সেই দিন আমাদের কিছু করা উচিত। তো সেই কথাকে মাথায় রেখে এই দিন আমরা কি কি করতে পারি, যেখানে আমরা আমাদের ইচ্ছে পূরণ, আর্থিক বিষয়, বাধা বিপত্তিকে দূর করা, ভয় ভীতিকে দূর করা, এই সমস্ত বিষয়টাই এই দিনে কিন্তু আমরা চাইলে বিভিন্ন টোটকা টেকনিকের মাধ্যমে করতে পারি। তো আজকে সেগুলোই আমি এক এক করে আপনাদের বলার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। তো ভিডিওটি মন দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। এবং আরেকটি অনুরোধ, যারা এই ভিডিওটি দেখছেন তারা প্রত্যেকেই হাইপ করে দেবেন, তাহলে এই ভিডিওটি আরো অনেকের কাছে পৌঁছে যাবে। দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, সবার প্রথম রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। 28শে আগস্ট শুক্রবার পূর্ণিমা রয়েছে সকাল 9টা 28 পর্যন্ত, অর্থাৎ শুক্রবার, ফ্রাইডে, নট থার্সডে। অনেকে বৃহস্পতিবার বৃহস্পতিবার বলছেন ঠিকই, কিন্তু আমি কিন্তু বৃহস্পতিবারে কোথাও রাখি দেখছি না। এমনকি পঞ্জিকাতেও বৃহস্পতিবারে রাখি উল্লেখ করা নেই। কেমন, হয়তো কিছু ক্যালেন্ডারে ওই বৃহস্পতিবার রাখি পূর্ণিমা উল্লেখ রয়েছে। শুক্রবার ঘুম থেকে উঠছেন পূর্ণিমাতেই, আপনি শুক্রবার ঘুম থেকে যে উঠছেন পূর্ণিমার মধ্যেই উঠছেন, এবং সকাল 9টা 28 পর্যন্ত আপনি এই পূর্ণিমার পুরো তিথিটা পাচ্ছেন। দিনটাকে যদি হিসেব করে আপনি কিছু করতে চান তাহলে পুরো দিনটাই ধরতে পারেন, কিন্তু তিথি ধরে যদি আপনাকে কিছু করতে হয় তাহলে কিন্তু আপনার 9টা 28-এর মধ্যেই করতে হবে। আপনি রাখি কাউকে বাঁধবেন তো 9টা 28-এর মধ্যেই করুন, কারণ বাড়িতে এই সমস্ত নিয়ম তো পালন করা হয়। মা কাকিমারা, ঠাকুমা, দিদিমারা তারা তো পালন করাই আমাদেরকে দিয়ে, তো সেটা পালন করবেন। এবার এই দিনটিকে ধরে যদি রাখি উৎসব পালিত হচ্ছে, রাখি উৎসব হিসেবে কোনো কিছু হচ্ছে, সেক্ষেত্রে তিথি দেখার দরকার নেই। পুরো দিনটাই যেহেতু রাখির দিন, তো যে কোনো সময় রাখি পরা যেতে পারে, পরানো যেতে পারে, বন্ধু বান্ধবকে পরানো যেতে পারে, আনন্দ উৎসবে মাতা যেতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু আর এই তিথির কোনো ব্যাপার থাকে না। বোঝা গেল? আচ্ছা, এবার বলবো, রাখি যখন পরাবেন কাউকে, আমি বোন দিদিদের বলছি, কেউ কোনো কালো কিছু পরবেন না। এমন একটা শাড়ি পরলেন যেখানে কালো রয়েছে না, সেই শাড়িটা ওদিন বাদ দিন। এমন কোনো চুড়িদার পরলেন বা কুর্তি পরলেন বা কোনো অন্য কোনো ড্রেস পরলেন, জিন্স টপ পরলেন, ধরুন সেটার মধ্যে যেন কালোর ছোঁয়া না থাকে। না ভাই কালো পরবে, না বোন কালো পরবে, না দাদা কালো পরবে, না বোন কালো পরবে বা দিদি কালো পরবে, কেউ পরবে না কালো। আর রাখির মধ্যে যেন কোনো কালোর ছোঁয়া না থাকে। সাধারণত থাকে না, তাও যদি দেখা গেল কেউ কোনো রাখি কিনেছেন যেখানে একটা পুঁথি রয়েছে কালো রঙের, তো রাখিটা চলবে না। যে রাখিতে কালো রঙের কোনো কাজ রয়েছে, কোনো ছোঁয়া রয়েছে, সেই রাখিটি কিন্তু শুভ হিসেবে ধরা হয় না। তো এই দুটো জিনিস একটু মনে রাখবেন। আর রাখি রিলেটেড একটা টোটকা বলবো, সেটা হচ্ছে রাখি আপনার দাদাকে বা ভাইকে পরানোর আগে আপনি যদি পারেন, আপনার আশেপাশে যদি কোনো হনুমান মন্দির রয়েছে তাহলে হনুমানজির মন্দিরে যান, পুজো দিন এবং হনুমানজির হাতে লাল রঙের একটা রাখি পরিয়ে আসুন বা তার কাছে রেখে আসুন। হনুমানজিকে হয়তো আপনি পড়াতে পারবেন না কোনো মন্দিরে গিয়ে, কিন্তু পুজোটা যখন দিচ্ছেন সেখানে একটা রাখিও দিন, যে আপনি হনুমানজির উদ্দেশ্যে একটি রাখি দিলেন, মানে হনুমানজিকেই আপনি ভাই বা দাদা মনে করে একটি রাখি দিলেন পরানোর জন্য। এতে কি হবে? এতে আপনার জীবন থেকে বাধা বিপত্তি, অযাচিত ঝামেলা, ঝঞ্ঝাট, ভয় ভীতি
এগুলো কিন্তু দূরে চলে যাবে, কারণ সব সময় হনুমানজি আপনাকে প্রোটেক্ট করবে। যেহেতু হনুমানজি আপনার দাদা বা ভাই হয়ে গেলেন, তাই দাদা বা ভাইয়ের কর্তব্য সবসময় বোনকে আগলে রাখা, বোনকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করা, এটা ভাই বা দাদাদের কর্তব্য। এই কর্তব্য উনি পালন করবেন এবং আপনি এই সমস্ত সমস্যা মুক্ত হয়ে যাবেন এবং আপনার মধ্যে শক্তি, সাহস, উদ্যম এগুলো বাড়বে। তো এই টোটকাটা কিন্তু চাইলেই করতে পারেন। হ্যাঁ, অনেকেই বলছেন যে আমার আশেপাশে তো কোনো হনুমানজির মন্দির নেই, কি করব? তাহলে আপনারা বাড়িতে যদি করতে চান বাড়িতেও করতে পারেন। হনুমানজির কোনো ছবি যদি রয়েছে আপনার বাড়িতে, তার চরণেই আপনি একটি রাখি রাখতে পারেন, তাকে পুজো দিতে পারেন, ঠিক আছে? আর সেটাও যদি করতে না পারেন তো মনে মনে করুন। আপনি মনে মনে মন্দিরে যান, মনে মনে গিয়ে হনুমানজির হাতে রাখি বেঁধে দিন, সবটাই মনে মনে। মনে মনে করতে তো কোনো অসুবিধা নেই, কেউ আমাকে আটকাতে পারবে না, আপনাকেও আটকাতে পারবে না। তো এটা করবেন, এটা কিন্তু অত্যন্ত ভালো। যেটা আমি এই বছর এই তথ্যটা আমি পেলাম, এর আগে কিন্তু পাইনি, যার জন্য এটা আগে কোনো ভিডিওতে আমি দেইনি। তো এটা খুব ভালো লেগেছে আমার, তো এটা আপনি করতে পারেন। এবার চলে আসি এই বিশেষ দিনের মাহাত্ম্যে, অর্থাৎ খুব ভালো একটা দিন, পূর্ণিমা তিথি এবং পূর্ণিমার দিন। সেই জন্য এটা কিন্তু আমরা দিন হিসেব করে করব, তিথি হিসেব করে নয়। আবার তিথি হিসেব করেও করতে পারি। তিথি হিসেব করে যদি করি 9টা 28-এর মধ্যে করতে হবে। তিথি হিসেব না করে পুরো দিন হিসেব করে যদি করি একদম সূর্যাস্ত পর্যন্তই কিন্তু আমরা করতে পারি। কি করব? ল অফ অ্যাট্রাকশনের যে কোনো টেকনিক করতে পারি। যারা ধরুন অন্য ধর্মের মানুষ রয়েছেন, তারা ল অফ অ্যাট্রাকশনের বিভিন্ন টেকনিক রয়েছে, বিশেষ করে বেলিফ টেকনিক, তেজপাতার, যেটা আমি বিভিন্ন অনেকগুলো ভিডিও দিয়েছি, সেগুলো ল অফ অ্যাট্রাকশন প্লেলিস্টে গেলে পেয়ে যাবেন। আমি আই বাটনে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ওয়াটার টেকনিক রয়েছে, স্ক্রিপ্টিং রয়েছে, অ্যাফার্মেশন রয়েছে, বিভিন্ন ধরনের ম্যানিফেস্টেশন টেকনিক রয়েছে, ইচ্ছে পূরণের বিভিন্ন টেকনিক রয়েছে ল অফ অ্যাট্রাকশনের। সেগুলো কিন্তু আপনি বা আপনারা এই দিন, এই বিশেষ দিন করতে পারেন বিশেষ ফললাভ করার জন্য। সেকেন্ড হচ্ছে এনি ম্যানিফেস্টেশন টেকনিক ইউ ক্যান ডু ইট এই দিনে। আপনি করতে পারেন যে কোনো ম্যানিফেস্টেশন টেকনিক, কোনো টোটকা, কোনো টেকনিক, যেগুলো আমি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে দিয়েছি, সেগুলো করতে পারেন। যেমন ল অফ অ্যাজাম্পশন রয়েছে, বিভিন্ন ধরনের সুইচ ওয়ার্ড, এঞ্জেল নাম্বার, জিবু সিম্বল, মন্ত্রাস, অনেক কিছু দিয়েছি। সেগুলো কিন্তু এই বিশেষ দিনে করতে পারেন বিশেষ ফললাভের জন্য। এবার হচ্ছে পূজা। যারা লক্ষ্মী নারায়ণের পুজো করতে চান বাড়িতে, এই বিশেষ দিনে যদি পুজো করেন বিশেষভাবে ফললাভ করতে পারেন, তাদের কৃপা আশীর্বাদ পেতে পারেন। আর্থিক দিক থেকে আপনার পরিবার কিন্তু ভালো জায়গায় যেতে পারে, উন্নতি করতে পারে, আর্থিক জায়গাটাকে সুন্দর করতে পারে। অর্থাৎ আর্থিক যদি কোনো সমস্যা রয়েছে সেটাকে সমাধান করার জন্য, ঠিক করার জন্য এই বিশেষ দিনে আপনি মা লক্ষ্মী এবং বাবা নারায়ণের পূজা অবশ্যই করতে পারেন। এই দিন আরেকটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে মহাদেবের অভিষেক করতে পারেন। মহাদেবের অভিষেক করার জন্য এই দিনটি অত্যন্ত পবিত্র এবং ভালো একটি দিন। গঙ্গা জল, দুধ, দই, ঘি সহযোগে আপনি মহাদেবকে অভিষেক করবেন। একটা বেলপাতা দিলেন তার মাথায়, বেলপাতার সমান দিকটা নিচে, খসখসে দিকটা ওপরে থাকবে এবং 3টে পাতা যেন ঠিক থাকে, অক্ষত থাকে, ছেঁড়া ফাটা না থাকে। জাস্ট এইটুকুই, অভিষেক করুন, বেলপাতা দিন, তাতেই মহাদেব সন্তুষ্ট। যখন জল ঢালবেন তখন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলতে বলতে জলটা ঢালবেন। ব্যাস, এতে কি হবে? আপনার যদি মনে কোনো ইচ্ছে রয়েছে, কোনো ইচ্ছে পূরণের জন্য আপনি বিভিন্ন কর্ম করছেন, চেষ্টা করছেন, তো সেই চেষ্টা চরিত্রের জায়গায় মহাদেবও কিন্তু আপনাকে সাপোর্ট করবে, সাহায্য করবে, আশীর্বাদ দেবে যে তোমার এই ইচ্ছেটা যাতে পূর্ণ হোক। এবং এই জল ঢালা বিষয়টি করার পর আপনি ওখানে শান্ত হয়ে বসে বিশ্বাস করতে পারেন মহাদেবের কৃপায় আপনার সেই ইচ্ছে পূর্ণ হয়ে গেছে, অথবা ভিজুয়ালাইজ করতে পারেন যে আপনার সেই ইচ্ছেটি পূর্ণ হয়ে গেছে। এগুলো কিন্তু একদিনেরই ব্যাপার। আরেকটি বিষয় বলবো, সেটি হচ্ছে মানি ব্যাগে। আমরা আমাদের প্রত্যেকের মানি ব্যাগে যদি এই তিথির মধ্যে, এই রাখি পূর্ণিমা তিথির মধ্যে 3টে সবুজ এলাচ, মানে ছোট এলাচ, নিশ্চয়ই অনেকে দেখেছেন বা খেয়েছেন, পানের মধ্যে দেওয়া হয়, এমনি পায়েসেও দেওয়া হয়, ছোট এলাচ। একটা বড় সাইজের এলাচ পাওয়া যায় যেটা একটু বেজ কালারের, আর একটা ছোট এলাচ পাওয়া যায় যেটা কিন্তু পুরো গ্রিন কালারের, সবুজ। ওই ছোট এলাচ 3টে পার্সের মধ্যে রাখবেন এই বিশেষ দিনে, বা আপনি আপনার মানি ব্যাগে রাখবেন, বা লকারে রাখবেন, বা ক্যাশ বক্সে রাখবেন, যেখানে অর্থের ব্যাপারগুলো থাকে, অর্থ রাখা থাকে, সেরকম কোনো জায়গায় আপনি 3টে এলাচকে একটি কাগজের মধ্যে মুড়ে সুন্দর করে রাখতে পারেন। এই 3টে এলাচ কি করে? মানিকে অ্যাট্রাক্ট করে। আপনারা নিশ্চয়ই জানেন, এগুলো নিয়ে কিন্তু আমি আগে বহু ভিডিও করেছি, সেখানে আলাদা আলাদাভাবে বলেছি। এখানে আর এগুলো বলে ভিডিও বড় করার কোনো মানেই হয় না। তো 3টে এলাচ মানি ব্যাগে বা পার্সে রাখতে পারেন। তাহলে এই হলো এই বিশেষ দিনের বেশ কিছু
টেকনিক বা টোটকা। এবার এখান থেকে যে সবগুলোই আপনাকে করতে হবে এমন নয়, যেগুলো যেগুলো আপনি পারবেন সেগুলো করবেন, অথবা যেটা পারছেন সেটাই করবেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে। আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আরেকটি কথা শেষে বলবো, সেটি হচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন। এই ধরনের টেকনিক এর আগে করে যদি উপকার পেয়েছেন সেটাও জানিয়ে যেতে পারেন, বা ওম নমঃ শিবায় লিখে যেতে পারেন। রাখি পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা সকলকে, সমস্ত বন্ধুদের জানিয়ে যেতে পারেন। তো কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আজকে আসছি, নমস্কার।